সেই দায় সরকার ঝেড়ে ফেলতে চাইছে, যে আমাদেরকে বলির পাঠা করে আমাদের পরীক্ষার ব্যবস্থা করতে চাইছে, কিন্তু আমরা এই পরীক্ষার ব্যবস্থা থাকছি না। আমরা আজ করুণাময়ী থেকে যোগ্য শিক্ষাকর্মীদের বিকাশ ভবন অভিযান। এই বিকাশ ভবন অভিযানে যোগ্য শিক্ষাকর্মীদের তাদের দাবি একটাই, যে করে হোক তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষাকর্মী, আপনাদের এই অভিযানটা কিসের? আমাদের অভিযান আমরা যোগ্য গ্রুপ ডি গ্রুপ সি চাকরিজীবী, কিন্তু হঠাৎ সুপ্রিম কোর্টের আনজাস্টিসের ফলে আমরা আজকে পথে দাঁড়িয়ে আছি। আমাদের যোগ্য চাকরি প্রার্থী হয়ে মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং এই যে চাকরিটা আমাদের চলে গেছে, আজকে আমরা দিশাহারা। না আমাদের 2 মাস বেতন ঢুকছে, আমাদের না বৃদ্ধ বাবা মার ওষুধ জোগাতে পারছি, না বাচ্চার খাবার জোগাতে পারছি, না নিজে খেতে পারছি। পরিবারে একটা অশান্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে আমরা পথে নামতে বাধ্য। আজকে 2 মাস হয়ে গেল, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের যারা যোগ্য তাদেরকে ইন্টারভিউ রিলিফ দেওয়ার কথা, কিন্তু সেটা এখনো একটু ঢোকেনি। এবং দিনের পর দিন আমরা এই জেলা থেকে ও জেলা ঘুরছি, আজকে শুধু কাগজপত্র নিয়ে এডিআই অফিস ওডিআই অফিস, টাকা নেই পয়সা নেই, তাও সত্ত্বেও আমাদের যেতে হচ্ছে, বাধ্য হচ্ছে। আজকে এই অর্ডার, কালকে ওই অর্ডার, এই করতে করতে আমাদের জীবনটাকে দিশাহারা করে দিচ্ছে। আমরা আমাদের পরিবার আজকে যদি এই চাকরি না ফিরে পাই, তাহলে মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নেই। হয়তো দেরি হবে, কিন্তু মৃত্যুটা আমাদের দিন দিন আগে আসছে। আমাদের না পেটে ভাত আছে, না আমাদের কাপড় চোপড়, না ওষুধ মেডিসিন বেবি ফুড কোনোটাই নেই, না ব্যাংকের ইএমআই দিতে পারছি। সমস্ত একটা বোঝা নিয়ে আমরা এই সমাজে বিরাজ করছি, কিন্তু উপরতলার যে সমস্ত আধিকারিকরা আছে তারা আমাদের দিকে লক্ষ্য নেই, শুধু সমাজের শিক্ষক সমাজ নিয়ে তারা ব্যস্ত। শিক্ষক সমাজ কি স্কুলটাকে পরিচালনা করে? স্কুলের সমস্ত পরিকাঠামো আমরাই করে তুলি, অথচ তারা শুধু শিক্ষাটাকে সচল রেখেছে, আর আমরা পরিকাঠামোটাকে যে সচল রেখেছি তার কথা কেউ জানে না। কেউ বলছে ঘন্টা বাজায়, শুধু ঘন্টা বাজানো কি গ্রুপ সি গ্রুপ ডিদের কাজ? তাদের অনেক প্রকল্প, সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো রূপায়ণ করা আমাদেরই কাজ, এবং ছাত্রছাত্রীদের সমস্ত দিক খতিয়ে দেখা আমাদের কাজ। অথচ আমাদের নাম নেই সমাজে শুধু কোনো টিআরপি, মিডিয়া থেকে শুরু করে টিআরপি বাড়ানোর জন্য তারা শুধু শিক্ষকদের নিয়ে মেতে আছে, আর আমাদের মতো যোগ্য ক্যান্ডিডেট রাস্তায় ঘোরাঘুরি করছি আমরা। এটা হতে পারে না। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে মুখ্যমন্ত্রীকে বলবো, আমাদের যেহেতু চাকরি আমাদের দোষে যায়নি, তাহলে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, যাতে আমরা আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি, এবং আমাদের বাচ্চা ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারি, তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। এই 10টা বছর আমাদের পঙ্গু করে দেওয়া হয়েছে। আজকে আমরা কোথায় যাব? না পাচ্ছি একটা কাজ করতে, না পাচ্ছি পরিবারের পাশে দাঁড়াতে। তাই আমার এই সম্পূর্ণ বক্তব্যের মধ্যে দিয়ে আমি এইটুকুনি বলতে চাই, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আমাদের যোগ্য নন টিচিংদের ব্যাপারটা ভেবে দেওয়া হোক, তাদের চাকরি যাতে ফিরিয়ে দেওয়া হোক, এই ব্যবস্থাই করুক উনি। আর ইনি এই যে ওনার এত প্রকল্পের মধ্যেও আজকে আমাদের যে আজকে ওনার এই সময়কালের একটা যে
উনি যে সমস্ত প্রকল্প যে সমস্ত কাজ করেছেন, অনেক কাজ করেছেন, আর আজকে আমাদের বিসর্জন দিয়ে উনি এই তার সময়কালকে কলঙ্কিত করবেন না, আমি এই আশায় রাখবো। এই কলঙ্কিত না করে আমাদের যারা যোগ্য আছে তাদেরকে আপনি ব্যবস্থা করুন, তাদের সবলে সবেতনে স্থায়ী যে চাকরি আমরা করতাম সেখানে ফিরিয়ে দিতে সেই ব্যবস্থা করুন।